নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সহজ ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমেই 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনগুলোকে একটু বড় করে কাটিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে নেব। আর দেব কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে বিরিয়ানি মশলা 1 চামচ মতো, সামান্য পরিমাণে হলুদ আর 1/2 চামচ লবণ। দেব 50 গ্রাম মতো ফ্যাটানো টক দই। এবার এই সব কিছুকে মাংসের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে মেখে 1 ঘন্টা মতো মাংসটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব। দেখুন, মাংসটাকে আমি মেখে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেব। আর একটা বাটিতে 500 গ্রাম বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য এটাকেও ভিজিয়ে রাখবো। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ ছেড়ে দিয়ে বেরেস্তা ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। বেরেস্তা ভাজার সময় লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করবেন না। শুধুমাত্র মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে ধীরে ধীরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লাল করে। দেখুন, বেরেস্তাগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা সিদ্ধ করে নেওয়া আলু ছেড়ে দেব। আলুগুলোকে আমি আগেই প্রেসার কুকারে 2 সিটি মেরে সেদ্ধ করে রেখেছিলাম। 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি এরকম হালকা লালচে করে ভেজে এবার আমি এগুলোকে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দেব। এবার এই পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে এসছে। এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেই মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। মাংসটাকে আমি ভালোভাবে আগে পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন।
দেখুন পেঁয়াজের সঙ্গে আমি মাংসটাকে 5 মিনিট মতো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি বাটিতে যে বাকি মশলাটা লেগেছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেব, আর হাফ কাপ মতো জল দিয়ে এই মশলাটাকে আমি ধুয়ে দেব। বাটির মশলাটা আমি হাফ কাপ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ কষে নেব। এই চিকেনে সমস্ত মশলাই দেয়া আছে, তাই আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষে নিতে হবে। চিকেন থেকে যেহেতু জল ছাড়ে তাই এতে আর আমি আগে জল দেব না। ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষে নেব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। বিরিয়ানির মাংসটাকে আমি ঢেকে কষতে দিয়েছি। মাংসটা সেদ্ধ হতে হতে চলুন আমরা বিরিয়ানির ভাতটা করে নিই। বিরিয়ানির ভাত করার জন্য প্রথমে আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে ছোট ছোট 3টে তেজপাতা আর কিছু গোটা মশলা আমি ধুয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এই গোটা মশলার মধ্যে আছে সাজিরা, শামরিচ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এছাড়া কিছু গোলাপের পাপড়ি আছে। আপনারা এই গোটা গরম মশলাগুলো দোকানেও কিনতে পেয়ে যাবেন বিরিয়ানির জন্য। আমি এবার এই গোটা মশলাগুলো আর তেজপাতা দিয়ে জলটাকে ফুটতে দেব। এই বিরিয়ানির মশলায় কি কি মশলা থাকে যদি আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশনে আমি মশলাগুলো লিখে দেব। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ লবণ, আর দেব 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিলে চালগুলো গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরে থাকবে। দেখুন তেজপাতা আর ওই বিরিয়ানির গোটা মশলাগুলো দিয়ে জলটা যখন টকবক করে ফুটবে, জলের কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে হয়ে যাবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই গোটা মশলাগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নেবেন। আপনারা চাইলে এটাকে একটা ন্যাকড়ার মধ্যে বেঁধেও দিতে পারেন, তাহলে এই মশলাগুলোকে আর আলাদা করে বাছতে লাগবে না। দেখুন আমি সমস্ত গোটা মশলাগুলোকে ছেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা সেটা দিয়ে দেব। দেখুন সমস্ত চালটাকে আমি জলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এটা ভাত রান্না করে নেব। চালটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের ভাতটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি মাংসটাকে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা ঢেকে রেখে আমি প্রায় 15 মিনিট ধরে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। চিকেনগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাড়ের গা থেকে ছেড়ে গেছে। এই সময় আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে মাংসের সঙ্গে আমি ভালোভাবে একটু কষে নেব। যেহেতু আমি আলুটা শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই আমি মাংসের সঙ্গে আলুটাকে দিয়ে একটু ঢেকে দেব যাতে মশলাগুলো সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায়। দেখুন বিরিয়ানির জন্য আমাদের মাংস কষে নেওয়া রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন ভাতটা আমাদের প্রায় হয়ে এসছে। এই সময় ভাতের লবণটা চেক করে নেবেন, হালকা নোনতা নোনতা হবে ভাতটা। ভাতটা আমাদের হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ভাতটাকে ঢেলে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এবার বিরিয়ানির লেয়ারিং এর জন্য আমি একটা পাত্রে 1 চামচ ঘি গরম করে ভালোভাবে পাত্রের তলে মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এর মধ্যে কিছুটা ভাত দিয়ে দেব।
যেহেতু আমি 500 চালের বিরিয়ানি করেছি, তাই আমি দুটো লেয়ারে ভাতটাকে সাজাবো। প্রথমে এই 1 লেয়ার ভাত ভালোভাবে পাত্রের নিচে ছড়িয়ে দিতে হবে। এবার টেস্টের ব্যালেন্সের জন্য আমি এর উপরে 1 থেকে 1.5 চামচ চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে। এবার আমি এর উপরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব, কিছুটা বিরিয়ানি মশলা, ওই 2 চামচ মতো বিরিয়ানি মশলা দেবেন। আর দেব 1 টিস্পুন মতো গোলাপ জল, দেব 1 টিস্পুন কেওড়া জল। এবার আমি যে মাংস আর আলুটা রেখেছিলাম কষে, সেটাকে এর মধ্যে গ্রেভি সহই দিয়ে দেব। মাংসের যে সামান্য গ্রেভিটা আছে সেটা সমেত এই ভাতের মধ্যে দিয়ে দেবেন। আমি 500 চালের বিরিয়ানি দেখাচ্ছি, আপনারা যদি এর থেকে বেশি চাল বা মাংস নেন সেক্ষেত্রে মশলার গুলো পরিমাণ পরিবর্তন করে নেবেন। এবার এই মাংস আর আলুটাকে আমি ভালোভাবে এই ভাতের মধ্যে ছড়িয়ে দেব। এবার বাকি যে ভাতটা আছে সেটা আমি এর উপর থেকে দিয়ে দেব। এবার এই ভাতটাকে আমি আবার ভালোভাবে উপর থেকে ছড়িয়ে নেব। একইভাবে আবার এই ভাতের উপর বেরেস্তা দিয়ে দেব আর দেব 2 চামচ মতো বিরিয়ানি মশলা। আবার দেব 1 টিস্পুন গোলাপ জল, 2 টিস্পুন কেওড়া জল। গোলাপ জলের থেকে কেওড়া জলটা সামান্য একটু বেশি হবে। আর দেব 4-5 ফোঁটা মিঠা আতর। একটা কাপে আমি প্রায় 1 কাপের কাছে দুধ নিয়ে তার মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি চারপাশে ছড়িয়ে দেব। বিরিয়ানিতে একটু দুধ দিলে খেতে টেস্ট হয়, তো চেষ্টা করবেন দুধের মধ্যেই কেশরটাকে গুলে দেওয়ার। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দেব। আপনারা চাইলে এই মুখটাকে আটা দিয়েও আটকে দিতে পারেন। দেখুন, বিরিয়ানির পাত্রটাকে দমে বসানোর জন্য আমি একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। অনেকে একটা তাওয়া বসিয়ে তার উপরেও বিরিয়ানি দমে দেন, তবে আমি গরম জলের মধ্যেই বিরিয়ানির পাত্রটাকে দমে বসাবো। দেখুন, পাত্রটাকে আমি গরম জলের কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার 10 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নেব। তারপরে বাকি 20 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বিরিয়ানিটাকে দম হতে দেব। টোটাল আমি আধ ঘন্টা বিরিয়ানিটার দম হতে দেব। আর আমি যেহেতু আটা দিয়ে মুখটা মেরে নিইনি পাত্রের, তাই আমি একটা ভারী কিছু এই ঢাকনার উপর চাপিয়ে রেখে দেব। দেখুন, আধ ঘন্টা বাদে আমি বিরিয়ানিটাকে দম থেকে নামিয়ে নিয়েছি। আমাদের বিরিয়ানি একদম রেডি। ছুটির দিনে বা বাড়িতে অতিথি আসলে এইভাবে বিরিয়ানি করে পরিবেশন করবেন, আশা করি সবার খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।